কখনো কোনো সিকিউরিটি নেয়নি, কিন্তু সেদিকে হওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার 10 জন সিকিউরিটি দিয়েছে এবং সেই সিকিউরিটিদের কাছকে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার চোখের চশমাটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং দিদির যে নিজস্ব দেহরক্ষী ছিলেন মিস্টার মাইতি, সেই মাইতিও যখন দেখলো মমতা ব্যানার্জিকে তাক করে গুলি চালাতে উপক্রম হয়েছে, মাইতি তখন চিৎকার করে বললো খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এবার বেশি বাড়াবাড়ি করলে তাহলে আমিও কিন্তু আমার এই রিভলভার থেকে গুলি চালাতে বাধ্য হবো। তারাও কিন্তু কখনো কিন্তু তারা মানেনি। তোমরা দেখো ওই সিলিন্ডারের পায়ের সামনে একটা সেল ফেটে গেল এবং সেই সেলটা দিয়ে তার পা দিয়ে কবজা করে রক্ত পড়তে আরম্ভ করলো। আমার পাঁচটা ঘরে কিন্তু চালিয়ে করে আর সে মাত্ররা দুনিয়ায় চলে গেল। আমরা কিন্তু তাকে মনে রাখিনি, আমরা তাকে মনে রাখতে পারিনি। আমাদের দুর্ভাগ্য সেই লোকটা যে ওই পুলিশের সামনে উদাত্ত মানুষকে চিৎকার করে গলা ফাটিয়ে বলেছিল যে লাঠি খাই গুলি খাই পল্লী মতন বলছি করবো, মমতা ব্যানার্জির নেতৃত্বে সংক্ষিপ্ত হবো। এই হল ইতিহাস। সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমার পরিষ্কার মনে আছে, আমরা যখন উদ্ভ্রান্ত হয়ে দিকে দিকে ওই হাওড়া রোড থেকে ছুটে আসছি, ওখানে যে ফুটপাথটা ছিল সেই ফুটপাথে মানুষ বন্ধন ওখানে